আসসালামু আলাইকুম গাইজ, আপনারা হচ্ছে যে অনেকেই এমটিজি বুঝেন না। এমটিজি হচ্ছে বাইনারি ট্রেডিং এর একটা অংশ, ঠিক আছে। এমটিজি অর্থাৎ হচ্ছে মার্টিঙ্গেল। সো আমরা হচ্ছে যে কিভাবে এমটিজি ইউজ করবেন এটা হচ্ছে যে একটা ভিডিও আকারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে। তো ফার্স্টে হচ্ছে যে ধরুন আমার এমটিজিটা কি। এমটিজি হচ্ছে ধরুন যে আপনি একটা $1 ট্রেড নিছেন, আর ওইটা যদি লস যায় সেম ডিরেকশনে পরের ক্যান্ডেলের ডবল অ্যামাউন্টের এন্ট্রি নেওয়াকেই এমটিজি বলে, ওকে। অর্থাৎ মার্টিঙ্গেলটা একটা বাইনারি ট্রেডিং এর অংশ। তো সবাই সবসময় এমটিজি ইউজ করলে হবে না, মার্কেট অ্যানালাইসিস করে বুঝে দেন এমটিজি ইউজ করতে হবে। আচ্ছা, আমি একটা ট্রেড আপনাদেরকে এমটিজিতে প্রফিট করে দেখাই, হ্যাঁ। এই যে আমি এখান থেকে $1 একটা ট্রেড নিয়েছি। আমার যদি এই ট্রেডটা প্রফিট হয় তাহলে তো ডিরেক্ট শিওর শট প্রফিট, আর এই ট্রেডটা যদি লস যায়, এই যে লস যায় যদি, তাহলে আমি এর পরের ক্যান্ডেলে দুই ডলারের একটা ট্রেড নিব। আর ওই ট্রেডটা যদি আমার প্রফিট আসে তাহলে আমার এই ডলার যেটা লস যাইতেছে এইটা লসটা রিকভারি হয়ে আমরা আবারও প্রফিটে চলে আসবো, ওকে। সো আমরা জাস্ট দেখি এটা আমাদের কি হয়। এটা আমি ট্রেড প্লেস করে দিচ্ছি $1। এটা যদি লস যায় আমি পরের ক্যান্ডেলে এমটিজি ইউজ করবো $2, হ্যাঁ। অর্থাৎ আমি যদি যত ডলারের ট্রেড নিব সেটা যদি লস যায় দেন পরের ক্যান্ডেলে আমি হচ্ছে সেম ডিরেকশনে ডবল অ্যামাউন্টের ট্রেড নেওয়াকে এমটিজি বলে। ধরুন আমি হচ্ছে যে এই ক্যান্ডেলে যদি $10 ট্রেড নিতাম আর এটা লস যাইতো, তাহলে এর পরের ক্যান্ডেলে সেম ডিরেকশনে আবারও আপের জন্য আমি $20 একটা ট্রেড করতাম। সেমভাবে ধরুন যে আমি যদি $100 ট্রেড নিতাম, লস গেলে এমটিজি আমি $200 ট্রেড নিতাম, ওকে। অর্থাৎ যা আপনি ট্রেড নেবেন ওইটা লস গেলে পরের ক্যান্ডেলে ডবল অ্যামাউন্টের সেম ডিরেকশনে ট্রেড প্লাস করাকে এমটিজি বলে। সো আমার কিন্তু এটা একটা লস যাইতেছে, তো আমি এর পরের ক্যান্ডেলে $2 একটা ট্রেড নিবো। জাস্ট দেখেন এটা আমার লস গেছে, ওকে। আমি $2 কিন্তু একটা এন্ট্রি প্লেস করে দিয়েছি, ওকে। $2 এই ট্রেডটা যদি প্রফিট আসে তাহলে আমি হচ্ছে আমার আগের লসটা রিকভারি করে এটা আবার প্রফিটে চলে আসবো, ওকে। এটাই হচ্ছে এমটিজি। তো আপের এমটিজি আপে হবে আর ডাউনের এমটিজি ডাউনেই হবে। সো আশা করি যে এমটিজি কি জিনিস এটা আপনারা বুঝে গেছেন, ওকে। সো আপনারা এখন লাস্ট পর্যন্ত দেখি যে আমাদের ট্রেডটা কি হয়, ওকে। তো জাস্ট আমরা ওয়েট করি। তো দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু এমটিজিতে প্রফিট আসছে। আমাদের আগের সিগন্যালটা কিন্তু লস গেছিল $1 ট্রেড, আমরা কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু $2 একটা এন্ট্রি নিয়েছিলাম, আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট আসছে। তো দেখেন আমাদের আগের লসটা কিন্তু রিকভারি হয়ে আমরা কিছুটা প্রফিট আছে, ওকে। এটাই হচ্ছে এমটিজি। সো আপ ডিরেকশনের এমটিজি আপ ডিরেকশনে হবে এবং ডাউন ডিরেকশনের এমটিজি ডাউন ডিরেকশনে হবে। সো আমরা আপ ডিরেকশনের এমটিজি তো দেখিয়ে দিয়েছি, আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা ডাউন ডিরেকশনের ট্রেড করে ডাউন ডিরেকশনের এমটিজি বুঝিয়ে দিই, ওকে। তো দেখেন আমি হচ্ছে যে এই ক্যান্ডেলটা $1 একটা ট্রেড নিলাম। এইটা যদি লস দেয় আমরা এর পরের ক্যান্ডেলে সেম ডিরেকশনেই $2 একটা ট্রেড নিব, ওকে। এই ট্রেডটা যদি লস যায় আমরা পরের ক্যান্ডেলে $2 একটা ট্রেড নিব, ওইটা প্রফিট আসলে আমাদের আগের লসটা রিকভারি হয়ে প্রফিটে চলে আসবে। এটাই হচ্ছে ডাউন ডিরেকশনে এমটিজি। তো আমাদের এটা যেহেতু শিওর শট আসছে তো শিওর শট প্রফিট। আর এটা যদি লস যায় তাহলে আমরা পরের ক্যান্ডেলে $2 একটা ট্রেড নিব, এটা হচ্ছে ডাউন ডিরেকশনের এমটিজি। সো আমাদের এটা হচ্ছে শিওর শট প্রফিট আসছে। তো আমরা এখন আরেকটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাই। আমরা এটা লস করতে চাইছিলাম এমটিজি নেওয়ার জন্য, বাট আমাদের লস হয় নাই, ওকে। আমি এখান থেকে ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করছি, এটা এখন লস যাইতেছে, ওকে। এটা যদি লস যায়, এই যে লস যদি যায় তাহলে এর পরের ক্যান্ডেলে আমরা $2 একটা ট্রেড নিব, আর ওইটা প্রফিট আসলে আমরা আগের লসটা রিকভারি হয়ে আমরা প্রফিটে চলে আসবো, ওকে। তো সবাই আশা করি বুঝতে পারছেন যে আপ ডিরেকশনের এমটিজি কীভাবে ইউজ করতে হবে এবং ডাউন ডিরেকশনের এমটিজি কীভাবে ইউজ করতে হবে। আপ ডিরেকশনের এমটিজি হবে যে ধরুন যে আপনি আপ ডিরেকশনে ট্রেড নিচ্ছেন, ওটা লস গেল, তাহলে পরের ক্যান্ডেলে ডবল অ্যামাউন্টের আবারও আপ ডিরেকশনে ট্রেড নিতে হবে, ওটা হচ্ছে আপের এমটিজি। আর ডাউনে ট্রেড নিলে ডাউন ডিরেকশনে ধরুন ট্রেড নিছেন, ওইটা লস গেলে আর হচ্ছে যে পরের ক্যান্ডেলে 2 গুণ অ্যামাউন্টের ডাউন ডিরেকশনে ট্রেড নিতে হবে, ওটা হচ্ছে ডাউনের এমটিজি। অর্থাৎ কল আপ আর ডাউনের মধ্যে এমটিজি আপনারা আশা করি বুঝতে পারছেন যে এমটিজিতে কীভাবে প্রফিট করতে হবে, কীভাবে এমটিজিতে সঠিকভাবে এন্ট্রি নিতে হবে, হ্যাঁ। আর এমটিজি প্লেস করার জন্য সবসময় অলওয়েজ যে দেখেন 11, 10, 9, 8, 7 যেটা চলতেছে অলওয়েজ 2 সেকেন্ড থাকতে ট্রেডটা প্লেস করবেন, ওকে। আমাদের যেহেতু $1 ট্রেড লস, আমরা এখান থেকে $2 2 সেকেন্ড থাকতে ট্রেডটা প্লেস করে দিয়েছি, ওকে। তাহলে আমাদের একটা পারফেক্ট এন্ট্রি বলবো। তো দেখেন এই ট্রেডটা যদি আমাদের প্রফিট আসে তাহলে হচ্ছে আমরা আগের লসটা রিকভারি করে, এই ট্রেডটা প্রফিট আসলে আমরা আগের লসটা রিকভারি করে প্রফিটে চলে আসবো, ওকে। সো আপনারা জাস্ট দেখতে থাকেন। সো গাইজ দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু আলহামদুলিল্লাহ এমটিজিতে প্রফিট, অর্থাৎ আমরা যে $1 লস করছিলাম আগের ক্যান্ডেলে ওইটা আমাদের রিকভারি হয়ে আলহামদুলিল্লাহ আমরা এই ট্রেডটা কিন্তু প্রফিটে আছে, ওকে। আমাদের লসটা কিন্তু রিকভারি হয়ে গেছে। সো এভাবে এমটিজি ইউজ করতে হবে, ওকে।
আমাদের সেফটি মার্জিন এন্ট্রি ছিল, আর যেহেতু আমরা প্রফিট পাইছি, যাক ব্যাপার না। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে আপ ডিরেকশনের এমটিজি আপ ডিরেকশনে হবে, পুট ডিরেকশন অর্থাৎ ডাউন ডিরেকশনের এমটিজি ডাউন ডিরেকশনে হবে। হ্যাঁ, আর যত ডলারের ট্রেড নেবেন ওইটা লস গেলে পরের ক্যান্ডেলের ডাবল অ্যামাউন্টের অর্থাৎ 2 গুণ অ্যামাউন্টের সেম ডিরেকশনে ট্রেড প্লাস করাকে এমটিজি বলে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।